প্রিয় বন্ধুরা, আজ যে গল্পটি আপনাদের শোনাব তা এক অনুরাগী পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক। এই গল্পে এমন এক নিষিদ্ধ প্রেমের কথা আছে যা হয়তো আপনাদের মনেও দোলা দিয়ে যাবে। আর হ্যাঁ, যারা আমার ব্যক্তিগত আইএমও নাম্বার পেতে চান তারা পুরো গল্পটি মন দিয়ে শুনুন। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার নম্বরটি দেব। আমার নাম অনন্যা, পেশায় একজন শিক্ষিকা। ছোটবেলা থেকেই বইয়ের পাতায় আর মানুষের কল্পনার জগতে বিচরণ করতে ভালোবাসতাম। জীবনে কখনো ভাবিনি নিজের জীবনটাও একটা আস্ত উপন্যাসের মতো হয়ে উঠবে। এই গল্পটা আমার নয়, বরং আমার পরিচিত এক পরিবারের, এক সাধারণ বাঙালি পরিবার, যেখানে সবকিছুর আড়ালে লুকিয়েছিল এক গভীর নিষিদ্ধ টান। অর্ক আমার প্রাক্তন ছাত্র। ওর বাবা রাহুল রায় শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। অর্ক যখন আমার কাছে পড়তে আসত তখন ওর বাবা মায়ের মধ্যেকার দূরত্বটা ঠিক বুঝে উঠতে পারিনি। রাহুলবাবু সাধারণত আমার কাছে আসতেন না, তবে মাঝে মাঝে অর্কর স্কুলের অনুষ্ঠানে বা অভিভাবক দিবসে দেখা হতো। প্রথম দেখাতেই ওনার ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করেছিল। এক গভীর শান্ত চাহনি, কথায় মার্জিত ভাব, আর সর্বোপরি এক অমোঘ আকর্ষণ যা ভাষায় প্রকাশ করা কঠিন। একদিন এক অপ্রত্যাশিত ঘটনা আমার জীবনে সবটা ওলটপালট করে দিল। অর্কর বাবা রাহুলবাবু একটি ব্যবসায়িক প্রয়োজনে আমার সঙ্গে দেখা করতে এলেন। অর্কর স্কুল জীবনের কিছু তথ্য যা আমি দিতে পারতাম। আমি তখন ওদের বাড়িতেই এক প্রাইভেট টিউটর হিসেবে কিছুদিন পড়িয়েছি। সেই প্রথম মুখোমুখি বসে কথা হলো। ঘরের আবহাওয়াটা কেমন যেন থমথমে হয়ে গেল। বৃষ্টির দিন ছিল, বাইরে অবিরাম ধারায় বৃষ্টি পড়ছিল। জানলার কাচ বেয়ে জলের ফোঁটাগুলো নেমে যাচ্ছিল, ঠিক আমার মনের ভেতরের অনুভূতির মতো। রাহুলবাবু যখন কথা বলছিলেন তার কণ্ঠস্বর ছিল গভীর শান্ত, কিন্তু আমি ওনার চোখের দিকে তাকিয়েই যেন অন্য জগতে হারিয়ে যাচ্ছিলাম। সেই চোখে ছিল এক অব্যক্ত বেদনা আর এক তীব্র আকুলতা। মনে হচ্ছিল এই মানুষটা যেন জীবনের অনেক ঝড়ঝাপটা সামলে এখানে এসে দাঁড়িয়েছেন। ওনার সান্নিধ্য আমাকে এক অদ্ভুত শক্তি দিচ্ছিল, আবার একই সাথে এক অজানা ভয়ও জাগাচ্ছিল। কথা শেষ হবার পর উনি যখন চলে যাচ্ছিলেন আমি দরজার কাছে দাঁড়িয়েছিলাম। বাইরে তখনও বৃষ্টি। উনি আমার দিকে তাকিয়ে শুধু এক মুচকি হাসি হাসলেন। সেই হাসিতে ছিল অনেক কথা যা ভাষায় প্রকাশ করার নয়। আমার মনে হলো সময়টা যেন সেখানেই থমকে গেছে। এরপর থেকে শুরু হলো এক গোপন আদান প্রদান, প্রথমে ইমেল, তারপর কিছু ফোন কল। ওনার প্রয়োজন ছিল অর্কর স্কুল জীবনের কিছু পুরনো কাগজপত্র, কিন্তু কথা গড়াতো অন্যদিকে। উনি আমার জীবনের কথা জানতে চাইতেন, আমার ভালো লাগা মন্দ লাগা। আমি যে কিনা সবসময় বইয়ের পাতায় ডুবে থাকতাম, হঠাৎ করেই এক বাস্তব জীবনের রোমান্টিক উপন্যাসের প্রধান চরিত্র হয়ে উঠলাম। প্রতিটি কথোপকথনে ওনার আবেগ আমার মধ্যে এক অন্যরকম আলোড়ন সৃষ্টি করত। উনি বলতেন, অনন্যা, আপনার মধ্যে এমন কিছু আছে যা আমাকে টানে। আপনার শান্ত স্বভাব, আপনার গভীর চিন্তা, আপনার মুখের হাসি, সবকিছুই আমার মনে এক অদ্ভুত শান্তি এনে দেয়। কিন্তু জানেন, এটা কি আরও বড় পাপ? আমারও মনে হতো এই টানটা কি শুধু কথার কথা, নাকি এর গভীরে লুকিয়ে আছে অন্য কিছু। আমার মন বলতো এ ঠিক নয়। উনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, অর্কর বাবা, আর আমি ওনার ছেলে শিক্ষিকা। এই সম্পর্ক সামাজিকভাবে কখনোই মেনে নেওয়া যাবে না। কিন্তু মন শোনেনি। মনের গভীরে এক নিষিদ্ধ আগুন জ্বলে উঠেছিল। একদিন এক সন্ধ্যায় উনি আমায় একটি রেস্টুরেন্টে দেখা করতে বললেন। কারণটা বললেন, কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আমার বুক ধুকভুক করছিল। একদিকে ভয়, অন্যদিকে এক তীব্র আকর্ষণ। যাইনি, কিন্তু মনে মনে ওনার কাছে পৌঁছানোর তীব্র আকাঙ্ক্ষা অনুভব করছিলাম। পরের দিন উনি নিজে আমার বাড়িতে এলেন। সেদিন ছিল রবিবার। বাইরে ঝলমলে রোদ, কিন্তু আমার ঘরে তখন অন্য আবহাওয়া। উনি যখন আমার দরজায় কড়া নাড়লেন, আমার মনে হলো আমার হার্টবিট থেমে যাচ্ছে। দরজা খুলে দেখি উনি দাঁড়িয়ে, চোখে সেই একই গভীর চাহনি। অনন্যা, উনি আলতো করে ডাকলেন। আমি আর নিজেকে আটকাতে পারছি না। আপনার কাছে না এসে থাকতে পারছি না। আমার গলা শুকিয়ে কাঠ, কি বলবো বুঝতে পারছিলাম না। উনি ঘরে ঢুকলেন। ঘরের নিস্তব্ধতা যেন আরও বাড়িয়ে দিল ওনার উপস্থিতি। উনি আমার সামনে এসে দাঁড়ালেন।
দুজনের মাঝে মাত্র কয়েক ফুটের দূরত্ব, কিন্তু মনে হচ্ছিল অনন্ত এক দূরত্ব। আমি জানি এটা ভুল, উনি ফিসফিস করে বললেন, কিন্তু আমি আজ আপনাকে না দেখে যেতে পারবো না। উনি আমার দিকে হাত বাড়ালেন। সেই স্পর্শে কি যে ছিল! আমার সারা শরীর যেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে উঠল। মনে হচ্ছিল আমি যেন এক গভীর সমুদ্রে ডুবে যাচ্ছি, যেখানে ঢেউয়ের পর ঢেউ এসে আমাকে গ্রাস করছে। ওনার চোখে মুখে ছিল এক তীব্র আবেগ, এক অব্যক্ত যন্ত্রণা, আর একই সাথে এক হারানো প্রেম খুঁজে পাওয়ার আনন্দ। আমি আপনাকে... উনি কথা শেষ করতে পারলেন না। আমি ওনার চোখে চোখ রাখলাম। সেখানে আমি দেখতে পাচ্ছিলাম নিজের প্রতিবিম্ব। আমারও মনে হচ্ছিল এই নিষিদ্ধ টান আমাকে গ্রাস করছে। আমি আর নিজেকে আটকাতে পারলাম না। আমার ঠোঁট ওনার ঠোঁটের কাছে এগিয়ে গেল। আমাদের ঠোঁট ছুঁয়ে গেল, এক ইলেকট্রিক কেস, যেন অনন্তকাল ধরে আমরা একে অপরের স্পর্শের জন্য অপেক্ষা করছিলাম। ওনার নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছিল। আমার শরীর যেন তার আলিঙ্গনে বিলীন হয়ে যাচ্ছিল। সেখানে কোনো শিক্ষকের বাবার সম্পর্ক ছিল না। ছিল কেবল দুটি হারানো মন, যারা একে অপরের মধ্যে আশ্রয় খুঁজে পেয়েছিল। সেই মুহূর্তে মনে হচ্ছিল পৃথিবীর সব নিয়ম, সব বাধা তুচ্ছ। শুধু ছিল ওনার উষ্ণ স্পর্শ, ওনার নিঃশ্বাসের গন্ধ, আর আমার বুকের ভিতরে তোলপাড় করা প্রেম। ওনার হাত আমার কোমর জড়িয়ে ধরল, আমাকে আরও কাছে টেনে নিল। আমার মনে হচ্ছিল আমি যেন এক অচেনা জগতে পৌঁছে গেছি, যেখানে শুধু আমরা দুজন। কথাগুলো এখানে শেষ করতে পারছি না, কারণ এই গল্প এখনও অনেক দূর যাবে। এই নিষিদ্ধ প্রেমের শেষ কোথায় তা আমি নিজেও জানি না। কিন্তু এই মুহূর্তের উত্তেজনা, এই ভয়, এই আনন্দ, সব কিছুর মধ্যে এক তীব্র আকর্ষণ লুকিয়ে আছে। আপনারা কি এই গল্পের পরবর্তী অংশ শুনতে চান? তবে অবশ্যই কমেন্ট করে জানান, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে থাকবে আবহে গভীর আবেগ, আরও অনেক রোমাঞ্চকর মুহূর্ত।